কলকাতায় রমজান মাস মানে কিন্তু ভ্রমণপ্রেমীদের নিশ্চিত ঠিকানা জাকারিয়া স্ট্রিট। আর এই জাকারিয়া স্ট্রিট মানে সারি সারি লাইন দেওয়া খাবার, যেখানে বিভিন্ন রকমের মুগলাই খাবার, কাবাব থেকে আরম্ভ করে ফালুদা, হালুয়া থেকে আরম্ভ করে শেরমাল, দইবড়া, আরও কত কি সেই সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করতে আমরা সেদিন পৌঁছে গেলাম জাকারিয়া স্ট্রিট। আর জাকারিয়া স্ট্রিট এই নাখোদা মসজিদ অঞ্চল কিন্তু বিকেলবেলা থেকেই জমে ওঠে একদম মানুষের সমাগমে। আর এখন কিন্তু মানুষের থেকে ব্লগারের ভিড় বেশি থাকে, যা গিয়ে দেখলাম। প্রথমে ঢুকতেই ড্রাই ফ্রুটের একটা দোকান, সেখান থেকে এগিয়ে গিয়েই কিন্তু সারি সারি এরকম রুহাবজার দোকান, যেখানে এরকম রঙিন জল আর কাটা তরমুজ থাকছে দুটো। প্রথমে ঢুকে এই রুহাবজা দিয়ে গলা ভিজিয়ে নিলাম, মনটা একটু শান্তি হয়ে গেল এই গরমে। তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাটা ফলের দোকান এবং সারি সারি সেখানে সিমাইয়ের দোকান। সেগুলো ছেড়ে এগিয়ে যেতেই নাখোদা মসজিদ, এবং যেখানে কিন্তু তখন নামাজের টাইম চলছিল, সেগুলো ছেড়ে এগিয়ে যেতেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের বানের দোকান থেকে আরম্ভ করে এখানে কিন্তু থাকছে শেরমাল, এবং তার দুপাশ দিয়ে রয়েছে এরকমভাবে দই বড়ার দোকান। অনেক কেনাকাটা শুরু হয়ে গেছে, আমরা পৌঁছেছিলাম এখানে 4টে নাগাদ। আর এই দই বড়া থেকে এগিয়ে গিয়েই কিন্তু এখানে রয়েছে তশকিন। আর তশকিন আমাদের ছিল প্রথম গন্তব্য। তশকিনের উল্টো দিকে আমরা দেখলাম একটা এত বড় পরোটা তৈরি হচ্ছে, ডেলি স্টাইল পরোটা, এবং তার সঙ্গে থাকছে হালুয়া। কিভাবে তৈরি হচ্ছে এত বড় পরোটা দেখুন। এই পরোটাটা কিন্তু একদম প্রথমে ময়দা দিয়ে মাখা হয়েছে, তারপর কিন্তু এরকমভাবে হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে বড় করা হচ্ছে কাঠের সাইজে। আর সেই সাইজ দেওয়ার পরে সেখানে কিন্তু আঙুল দিয়ে এরকম ফুটো ফুটো করে দেওয়া হচ্ছে। পরোটাতে কেন এরকম আঙুল দিয়ে ফুটো ফুটো করা হয়, কে কে জানেন জানান আমাকে কমেন্ট বক্সে। আর তারপর সেটা কিন্তু চলে যাচ্ছে একদম ছাকা তেলে, ছাকা তেলে গরম গরম ভেজে উঠছে এই পাড়াটা, এবং তার সঙ্গে কিন্তু দিচ্ছে হালুয়া। এই পাড়াটা এবং এই হালুয়া কিন্তু এখানে ওজনে বিক্রি হয়। আমরা এখান থেকে নিয়ে নিলাম 500 পাড়াটা এবং হালুয়া, যার দাম পড়লো 50 টাকা। প্রথমে আমাদের জার্নি শুরু করার কথা ছিল তশকিন থেকে, বাট এটা গিয়ে প্রথমে আমরা ট্রাই করলাম পারাঠা এবং হালুয়া। সত্যি এটা একটা অসাধারণ খাবার। যারা যাবেন তাদেরকে বলবো পারাঠা এবং এই হালুয়াটা তশকিনের উল্টো দিকে অবশ্যই ট্রাই করুন, আপনাদের কিন্তু একদম মন ভরে যাবে। যদিও পরোটাটায় তেল ভর্তি ছিল, তেল চপচপে, তার কারণ গরম গরমে এরকম ছাকা তেলে ডুবো তেলে কিন্তু ভেজে উঠছে এই পরোটাটা, একদম মুচমুচে পরোটা, এবং তার সঙ্গে কিন্তু হালুয়া ছিল যেটা, সেটা একেবারে বিশাল কড়া মিষ্টি নয়, হালকা মিষ্টি, দুটোর কম্বিনেশন অসাধারণ লাগছিল। নেক্সট আমরা এগিয়ে গেলাম ডেলি সিক্সের দিকে। আর ডেলি সিক্স মানেই কিন্তু কাবাবের খনি বলতে গেলে। বিভিন্ন রকমের কাবাব আপনারা এখানে পেয়ে যাবেন, বাট এখান থেকে আমরা ট্রাই করলাম আফগানি কাবাব এবং শেরমাল। শেরমাল আগে কে কে ট্রাই করেছেন জানান আমাকে কমেন্ট বক্সে। আর ডেলি সিক্সের কিন্তু এই আফগানি কাবাবটা একেবারে সিগনেচার আইটেম, সেটা তো খাবোই। আর তার আগে কিন্তু বাইরে তৈরি হচ্ছে লাইন দিয়ে সমস্ত কাবাব, বিভিন্ন রকমের কাবাব আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন শিকে গাঁথা হচ্ছে, কোনো কাবাব ঢুকে যাচ্ছে একদম ভট্টিতে, আর তার সঙ্গে কিন্তু সেই সমস্ত দেখতে দেখতেই আমাদের হাতে চলে আসলো এখানকার শেরমাল এবং এই কাবাবটা, এবং তার সঙ্গে শেরমাল। এই শেরমালটা কিন্তু অনেকটা পাউরুটির মতন হয়, পাতি কথায় বলতে গেলে মিষ্টি পাউরুটি, এবং তার সঙ্গে কিন্তু এই আফগানি চিকেন। আফগানি চিকেনের এই গ্রেভিটা দেখুন, এটা দেখেই কিন্তু যারা ভোজন রসিক না, নিজেদেরকে সামলাতে পারবে না, জিভে জল চলে আসছে আমি জানি। আর এই গ্রেভিটার টেস্ট আর তার সঙ্গে চিকেনগুলো এতটাই সফট। ডেলি সিক্স কিন্তু একদম বিখ্যাত তাদের এই আফগানি কাবাবের জন্য। যারা জাকারিয়া স্ট্রিটে যাচ্ছেন, সেটা রমজান মাস হোক বা যে কোনো সময় হোক, ডেলি সিক্সের এই আফগানি কাবাব অবশ্যই ট্রাই করবেন। আর এই সফট আফগানি কাবাব দিয়ে আমাদের এদিনকার যাত্রা শুরু হলো। আহা, একটা অসাধারণ অভিজ্ঞতা। নেক্সট আমরা চলে গেলাম কিন্তু তশকিনের দিকে। ডেলি সিক্সের একদম পাশেই রয়েছে তশকিন। তশকিনে কিন্তু একরকম লো চেয়ার টেবিল দিয়ে সাজানো রয়েছে সামনেটা। আর যত বিকেল বাড়ছে, বেলা গড়াচ্ছে, তত কিন্তু লোকের ভিড় বাড়ছে এই অঞ্চলে। তশকিন থেকে যেটা মাস্ট ট্রাই আইটেম সেটা হচ্ছে ফালুদা। আগের বছর আমরা যখন গেছিলাম তশকিন থেকে কিন্তু ফালুদা ট্রাই করেছিলাম, এবং তার সঙ্গে আমরা ট্রাই করেছিলাম মুর্গ চাঙ্গেজি। আর এই তশকিনের ফালুদাটা কিন্তু আগের বছর আমার অসাধারণ লেগেছিল, বাট এই বছর ঠিক ততটা ভালো লাগলো না আগের বছর যতটা ভালো পেয়েছি। হয়তো ভিড়ের কারণে, চাপের কারণে সেই ফ্লেভারটা আসেনি। তারপরে আমরা যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে মুর্গ চাঙ্গেজি। আর এই মুর্গ চাঙ্গেজি এখানে কিন্তু কোয়ার্টার প্লেট, হাফ প্লেট, ফুল প্লেট এরকমভাবে বিক্রি হয়। আমরা এখানে নিয়েছিলাম হাফ প্লেট, যার দাম পড়েছিল 340 টাকা। এরকম ছোট ছোট সাইজের চিকেন, তার সঙ্গে একটা পেঁয়াজ দিচ্ছে একটু, আর গ্রিন চাটনি। এই নিয়ে হাফ প্লেট মুর্গ চাঙ্গেজির, চিকেন চাঙ্গেজির দাম পড়ছে কিন্তু এখানে 340 টাকা। তো
তো এই চিকেন চাঙ্গিজি একদম প্রতিকটা খাবার কিন্তু এরকম গরম গরম ভাজা হচ্ছে, আর যত সন্ধে বাড়ছে ততই কিন্তু খাবার প্রেমীদের ভিড় বাড়ছে এই অঞ্চলে। জাকারিয়া স্ট্রিট যারা গেছেন তাদের অভিজ্ঞতা কেমন জানান আমাকে কমেন্ট বক্সে, আর যারা জাননি একটা নতুন ধরনের অভিজ্ঞতা নিতে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে এই জাকারিয়া স্ট্রিটের। আর এই জাকারিয়া স্ট্রিটের নেক্সট আমরা যেখানে চলে গেলাম সেটা হচ্ছে আলবাইক। জাকারিয়া স্ট্রিটের মেন সিগনেচার যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। আলবাইকের কিন্তু বিভিন্ন রকমের কাবাব থেকে আরম্ভ করে হালিম এগুলোই এখানকার বিখ্যাত। এছাড়াও কিন্তু এখানে পাওয়া যায় মাছ, কাতলা এবং ভেটকি। এখানে চিকেন এবং মাছ যাই পাবেন সেগুলো কিন্তু ওজনে বিক্রি হয়, একদম রেডি করা। এগুলো সেমি কুক থাকে, আপনি অর্ডার দেওয়ার পরে কতটা নেবেন 100, 200, 500 সেই অনুযায়ী মেপে সেগুলোকে কেটে আবার করে ফাইনাল রাউন্ড কিন্তু এগুলোকে ভাজা হয়। আলবাইক থেকে আপনারা যেগুলো এখান থেকে ট্রাই করতে পারেন সেটা হচ্ছে কাবাব। কাবাব কিন্তু এখানে শিক হিসাবে বিক্রি হয়, পার শিক 30 টাকা। আর এছাড়া কিন্তু আপনি এখান থেকে ট্রাই করতে পারেন ভেটকি মাছও। আমাদের সামনে চলে আসলো একদম গরম গরম কিন্তু শিক কাবাব, আর এর গ্রেভিটা দেখুন, আহা, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ দিচ্ছে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর এই কাবাব, এই হলে সন্ধেবেলা যে জমে যায় আর কি লাগে বলুন। প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে সন্ধ্যে থেকে ভিড় জমায় এই সমস্ত খাবারের আস্বাদ গ্রহণ করতে। নেক্সট আলবাইক ছেড়ে আমরা এগিয়ে গেলাম আদামস কাবাবের দিকে। আদামস কাবাবের মেন বিখ্যাত কিন্তু এখানকার এই সুতা কাবাব দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কাবাব শিকের ওপরে সুতো জড়ানো হচ্ছে, এবং এই সুতা কাবাব কিন্তু আপনারা চিকেন, মাটন, বিফ বিভিন্ন রকমের কাবাব পেয়ে যাবেন। এখান থেকে আমরা ট্রাই করলাম চিকেন সুতা কাবাব, যার দাম 80 টাকা, আর তার সঙ্গে দেওয়া হচ্ছে পেঁয়াজ এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা আর এক টুকরো ছোট লেবুও। এরকম গরম গরম হাতে গরম কাবাব তার সঙ্গে লেবু লঙ্কা দিয়ে খেতে কিন্তু জাস্ট জমে যাবে আর কি। কে কে আগে এই আদামসের কাবাব ট্রাই করেছেন এবং কোন কাবাবটা ট্রাই করেছেন জানান আমাকে কমেন্ট বক্সে। এবার কিন্তু চলে এসেছি আমরা এদিনকার আমাদের জাকারিয়া ভ্রমণের একদম শেষ পর্বে, আর শেষ কিন্তু একটু মিষ্টি মুখ ছাড়া হয় না। শেষে আমরা চলে গেলাম হাজি আলাউদ্দিনের বিভিন্ন মিষ্টি ট্রাই করতে। আর এখানকার মিষ্টিগুলোর মধ্যে মাস্ট ট্রাই আইটেম সেটা হচ্ছে মাওয়া লাড্ডু এবং বত্তিসি হালুয়া। প্রথমে আমরা নিয়ে নিলাম এখানকার মাওয়া লাড্ডু, আর মাওয়া লাড্ডুটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, হালকা হালকা মিষ্টি, আর দেখতে পাচ্ছেন টেক্সচারটা হলুদ যেরকম টেক্সচার হয়, আর একদম বলতে গেলে মিহি, মানে মুখে কিছু বাজছে না এই মাওয়া লাড্ডু, এবং তার সঙ্গে বত্তিসি হালুয়া। যারা যাচ্ছেন এই জাকারিয়া স্ট্রিটে এই সারা দিন জুড়ে বিভিন্ন কাবাব এবং ঝাল আইটেম খাওয়ার পরে কিন্তু এই বত্তিসি হালুয়াটা একেবারে মুখটা রিফ্রেশ করে দেয়। এটার দাম কিন্তু 100 গ্রামের দাম 60 টাকা। আমরা এখান থেকে নিয়ে নিলাম 100 গ্রাম। আর এই খাওয়া দাওয়ার পরে নেক্সট কিন্তু এবার বাড়ি ফেরার পালা। এই দোকানগুলো ছাড়া জাকারিয়া স্ট্রিটে আর কোন দোকান থেকে কি ট্রাই করা যায়, আপনার যদি কোনো সাজেশন থাকে জানান আমাদেরকে কমেন্ট বক্সে। আমরা নেক্সট ভিডিওতে সেই দোকানগুলোকে কভার করবো। আর জাকারিয়া স্ট্রিটে যারা যাচ্ছেন তারা কিন্তু 4টে থেকে 7টার মধ্যে যাবেন। এই টাইমটা জমজমাট থাকে এই জাকারিয়া স্ট্রিট, যত সন্ধ্যা হয় যেন রূপ বাড়ে এই জাকারিয়া স্ট্রিটের।